দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, চরমপন্থীরা ওই এলাকার মধ্যে আসতে পারবে কেন? পররাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করেছে প্রথম আলো, এরকম খবরটি তারা দিয়েছে। এটা নিয়ে একটু কথা বলবো। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমানকে যদি একটু যুক্ত করে নিই। জি, মাহফুজুর রহমান, দুই দেশেরই এই যে ভারত এবং বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি, সেটা আসলে স্মরণকালের মধ্যে সবচেয়ে একটা তিক্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এরকম তিক্ততায় পৌঁছেছে বলে এরকম বলা হচ্ছে। আমরা তার বিভিন্ন খবরও দেখছি, পাল্টাপাল্টি খবর, এ ডেকে নিয়ে যাচ্ছে তো ও পরের দিন ডেকে নিয়ে আসছে ইত্যাদি। এমনকি বিক্ষোভ হচ্ছে, বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে চরমপন্থী হিন্দু সংগঠনের সদস্যদের। কেন আসতে দেয়া হয়েছে সেই প্রশ্ন তুলেছেন আজকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। একটু যদি পরিস্থিতিটা মূল্যায়ন করেন। দিল্লিতে যে ঘটনাটি ঘটেছে সেটা খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক এবং অনভিপ্রেত। সাধারণত দূতাবাস এলাকায় যেহেতু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং এটা আমরা সবাই যেহেতু জানি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের একটা টানাপোড়েন চলছে, সুতরাং এইখানে দুই দেশের ক্ষেত্রেই, ঢাকাতে হলে সেটা ঢাকার ক্ষেত্রেও এবং দিল্লিতেও আপনার অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াটাই আবশ্যক এবং উচিত। যেহেতু এই ধরনের কোনো ঘটনা যদি আপনি অ্যালাউ করেন যে দূতাবাসের সামনে কেউ বিক্ষোভ করতে পারবে, তাহলে সেটার পরিণতি বা গতি প্রকৃতি যে কোনো দিকে চলে যেতে পারে, যে কোনো রকম ভাবে বিপজ্জনক ভাবে মোড় নিতে পারে। সুতরাং সেইটুকু ঝুঁকি না নেওয়াই ভালো। যদিও ঘটনা যেটুকু ঘটেছে সেটা হলো প্রেমিসের বাইরে ঘটেছে, সামনের রাস্তায়, কিন্তু আমরা যদি সেই ভিয়েনা কনভেনশন দেখি তাহলে সেখানে বলা আছে যে কেবলমাত্র যে প্রেমিসটা ইনভায়োলেবল তা না, এমনকি আপনি শান্তি বিঘ্নিত হয় বা নিরাপত্তা বিঘ্নিত হয় কিংবা সম্মানহানি হয়, এই ধরনের কোনো কাজও করা যায় না। তার মানে আপনি দূরে থেকেও যদি উস্কানিমূলক শব্দ ব্যবহার করেন বা উচ্চারণ করেন, সেটাও কিন্তু আপনার শান্তি, নিরাপত্তা এবং সম্মানহানির কারণ হতে পারে। সেদিক থেকে বিবেচনা করলেও আমি এটাকে কাঙ্ক্ষিত মনে করি না। জি, সৌরভ হাসান, যদি কোনো প্রশ্ন থাকে। মাহফুজ ভাই, আপনি তো দীর্ঘ অভিজ্ঞতা আছে এবং একজন অভিজ্ঞ কূটনীতিক, বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন। একটা নতুন পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি। তো এখানে আপনার কি পরামর্শ যে বাংলাদেশ ভারত সম্পর্কে যে টানাপোড়েন, এটা কিভাবে উত্তরণ ঘটানো যায়? এখান থেকে একটা বিবৃতি, ওখান থেকে একটা বিবৃতি দেওয়া হবে, এখানে তার জবাব, মানে এইভাবে, এবং মানে সরকারের বাইরের থেকে, যেমন সেখানে চরমপন্থীরা, এখানে আবার অন্য কেউ হুমকি দেবে, এটা তো কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এবং নিরাপত্তার জন্যও এটা খুবই উদ্বেগজনক। আমরা স্বাভাবিক সম্পর্কের কথা বাদই দিলাম, কারণ স্বাভাবিক সম্পর্ক নাই এখন। ভারত ভিসা বন্ধ করে দিয়েছে, মেডিকেল ছাড়া অন্য, তারপর বাণিজ্যের ক্ষেত্রেও নানা বিধিনিষেধ, আবার এখানে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। এটার মানে করণীয়টা কি? আপনার পরামর্শ জানতে চাই। আচ্ছা, একটা জিনিস তো খুব সহজ, যে দুটো দেশের মধ্যে যদি সম্পর্ক উন্নত হয় তাহলে দুটো দেশই লাভবান হয়। এখন ভারত আমাদের নিকট প্রতিবেশী, বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক যদি উন্নত হয় তাহলে দুটো দেশ এবং দুটো দেশের মানুষই উপকৃত হয়। এটা তো আমরা এই এত বছর, 50 বছর ধরে দেখে এসেছি। সুতরাং আমাদের কোনো ক্রমেই উচিত না এই সম্পর্ককে কোনো ঝুঁকির মধ্যে ফেলা। কিন্তু বাস্তবতা হলো যে এখন যে পরিস্থিতি, তাতে দুই দেশের মধ্যে সম্পর্কের তো টানাপোড়েন শুরু হয়েছে বটেই। এমনকি দুই দেশে অনেক মানুষ আছেন, অনেক সংগঠন আছে যারা দুই দেশের মধ্যে সম্পর্ককেও ভালো চোখে দেখতে চাচ্ছেন না, বা কোনো না কোনো ভাবে তারা সেখানে বিরক্তি উৎপাদন করছেন। এইরকম ক্ষেত্রে আসলে সরকারের দায় বা দায়িত্ব একটুখানি বেড়ে যায়, কারণ সরকার তো দায়িত্বশীল হয়। সুতরাং সরকারের দায়িত্ব এখানে বেশি, যাতে কোনোভাবেই এটা এসকেলেট না করে। আমাদের কথাবার্তায়, আচার আচরণ, কার্যক্রম সবকিছুতে ডি এসকেলেট করার একটা প্রবণতা বা ইচ্ছা থাকা উচিত এবং একটা সদিচ্ছা থাকা উচিত। যদি সরকার হিসেবে আমরা সেখানে ব্যর্থ হই, তাহলে অন্যান্য পক্ষ তো এই সুযোগ নিবেই
এবং তখন সম্পর্কের অবনতি হওয়াটা আরো মানে বিচিত্র কিছু হবে না। এবং সম্প্রতি রাষ্ট্রদূত হুমায়ুন কবির এও বলছেন যে উস্কানিতে পা না দেওয়া, মানে মানে সেটা মানে জি। ভারতের কোনো পক্ষের উস্কানিতে আমরা যাতে পা না দেই, মানে বিপদ ডেকে না আনি। জি অবশ্যই, মানে আমরা যদি বিশ্বাস করি যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হলে আমাদের বা আমাদের দেশের জনগণের বেনিফিট হয় এবং আন্তর্জাতিকভাবে জাতি হিসেবে বাংলাদেশ একটা মর্যাদার জায়গায় থাকতে পারে, যে আমরা সুপ্রতিবেশী, এটা আমরা যদি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে তো আমাদের দায় আছে। ভারত কি করলো না করলো সেদিকে না তাকিয়ে সুতরাং আমাদের উচিত হলো কোন রকম সুযোগ না দেয়া, বা ওই যে যেটা রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন যে কোনো উস্কানিতে পা না দেওয়া।